ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। দুজনে ভাগ করে নিয়েছেন, ভাইপো তুই অ্যানাউন্স কর আর আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি। পরে আবার দেখবেন যে পিসি অ্যানাউন্স করছে আর ভাইপো র্যাম্পে ঘোরাচ্ছে। র্যাম্পে ঘোরানো বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন। কলকাতার ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করছেন। ঠিক তখনই তিহারে বন্দী অনুব্রত মণ্ডলের গায়ে গড়ে দাঁড়িয়ে একেবারে রাজ্য বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে পিসি অভিষেক ব্যানার্জি, ভাইপো কে ভাইপো। এদিকে তিনি আরও তৃণমূল মানে পিসি ভাইপোর কোম্পানি প্রাইভেট লিমিটেড, ব্রিগেড জনগর্জন সভা না গণবর্জন সভা। জনগর্জন হবে কি করে? এক একটা বাঘ তো ইতিমধ্যেই খাঁচায়। গর্জন বাহিনী আস্তে আস্তে কমছে, আরও কমবে। আজকের ব্রিগেডের মিটিংয়ে বুঝেছেন ব্রিগেডে নাকি র্যাম্প হয়েছে। 3 ভাগের 1 ভাগ জায়গা কেটে দেওয়া হয়েছে। কেন? র্যাম্প করে লোক ভরবে না বলে। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী ঠিক একবার একা আর একবার সবাইকে ফ্যাশন প্যারেড করেছেন। যেখানে ব্রিগেডের সভা সেখানে পাগলু ডান্স হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী কার্যত ফ্যাশন প্যারেড করেছেন। জনগর্জনের ফালতু কথা, এটা আসলে গণবর্জন। স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় আগে যেটা করতাম সেটা দল ছিল, এখন এটা লুটেরাদের দল, এমনটাই বলছেন তৃণমূলের পুরনো কর্মীরা। এই দলটা মানুষের দল না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শুনবো। ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। ওনার প্রার্থী উনি বাঁয়ে নেবেন না ডাইনে নেবেন না মাঝে নেবেন না অধে নেবেন, ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কথাটা আমরা বলছিলাম, যে তৃণমূল মানে পিসি ভাইপোর দল, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার বাইরে অন্য কিছু না। ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। ভাগ করে নিয়েছেন দুজন। ভাইপো তুই অ্যানাউন্স কর, আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি। পরের দিন হয়তো দেখবেন পিসি অ্যানাউন্স করছে, ভাইপো নিয়ে র্যাম্পে ঘোরাচ্ছে। র্যাম্পে ঘোরাটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন। জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন? জনগর্জন না, গণবর্জন। জনগর্জন হবে কোথা থেকে? একাধটা বাঘ তো ইতিমধ্যে খাঁচায়। গর্জনের বাহিনীও কমছে এবং আরো আস্তে আস্তে কমবে। আজকের ব্রিগেডের মিটিং সবাই বুঝেছেন, ব্রিগেডে নাকি র্যাম্প হয়েছে। 3 ভাগের 1 ভাগ জায়গা র্যাম্প করে কেটে নেওয়া হয়েছে। কেন? লোক ভরবে না বলে। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছেন। ফলে ব্রিগেডের সভা যেখানে পাগলু ডান্স হয়েছিল সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী। কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে। স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে ওটা ছিল দল, আমরা তখন তৃণমূল করতাম, ওটা এখন লুটেরাদের দল, ও দলটা মানুষের জন্য না। স্বাভাবিকভাবেই গণবর্জন হয়েছে। মুখ্য আর এ নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। কলকাতার ব্রিগেডে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন 42টি কেন্দ্রে তৃণমূলকে প্রার্থী ঘোষণা করছে, ঠিক সেই সময়তেই বীরভূমে অনুব্রতর গড়ে দাঁড়িয়ে বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে পিসি ভাইপো দল হচ্ছে তৃণমূল, প্রাইভেট লিমিটেড কোম্পানি ছাড়া র্যাম্প ওয়ার্ক করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42টি প্রার্থীকে নিয়ে। আর এই প্রার্থীকে নিয়ে তিনি আরো তীব্রভাবে আক্রমণ করে বলছেন যে যে ব্রিগেডে পাগলু ড্যান্স হয়েছিল, যে ব্রিগেড এখন ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী, র্যাম্প ওয়ার্ককে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আরো বলছেন যে ভাইপো তুই অ্যানাউন্স কর, পিসি আমি ঘোরাচ্ছি। এভাবেই কিন্তু তীব্র আক্রমণ করছেন সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা ব্রিগেডের যে জনগর্জন সভার নাম দিয়েছে তৃণমূল, এই জনগর্জন সভাকে সুজন চক্রবর্তী তীব্র আক্রমণের সাথে বলছে এটি জনগর্জন নয়, এটি গণবর্জন সভা। স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় পুরানো তৃণমূল কর্মীরা বলছে যে এটা লুটেরাদের দল, এটি মানুষের জন্য নয়। একই সঙ্গে সুজন চক্রবর্তী সুর মিলিয়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী তারকা চমক ধমক আর হুমকি দিয়ে 42 আরেকবার মোদী সরকার থাকবে এবং
পশ্চিমবঙ্গ থেকে 35-এ বেশি আসন কিন্তু বিজেপির দখলেই থাকবে, এমনটাই জানিয়েছে বিজেপি। একেবারে প্রার্থী ঘোষণার পর বীরভূমের রাজনৈতিক চাপানোতর কিন্তু তুঙ্গে। বাম, বিজেপি, কংগ্রেস আক্রমণ করছে তৃণমূলকে তীব্রভাবে। ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। দুজনে ভাগ করে নিয়েছেন, ভাইপো তুই অ্যানাউন্স কর আর পিসি র্যাম্পে ঘোরাচ্ছি। পরে আবার দেখবেন যে পিসি অ্যানাউন্স করছে আর ভাইপো র্যাম্পে ঘোরাচ্ছে। র্যাম্পে ঘোরানো বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরছেন। কলকাতার ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন। ঠিক তখনই তিহারে বন্দী অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে রাজ্য বাম নেতৃত্ব সুজন চক্রবর্তী আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে পিসি, অভিষেক ব্যানার্জিকে ভাইপো বলছেন। তিনি আরও তৃণমূল মানে পিসি ভাইপোর কোম্পানি প্রাইভেট লিমিটেড বলে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। আর কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী আজকে ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। ওনার প্রার্থী উনি বাঁয়ে নেবেন না ডাইনে নেবেন না মাঝে নেবেন না অধে নেবেন, ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু স্পষ্ট হয়ে গেল যে কথাটা আমরা বলছিলাম, যে তৃণমূল মানে পিসি ভাইপোর দল, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার বাইরে অন্য কিছু না। ভাইপো অ্যানাউন্স করবে আর পিসি তাকে নিয়ে র্যাম্পে ঘোরাবে। ভাগ করে নিয়েছেন দুজন। ভাইপো তুই অ্যানাউন্স কর, আমি পিসি র্যাম্পে ঘোরাচ্ছি। পরের দিন হয়তো দেখবেন পিসি অ্যানাউন্স করছে, ভাইপো নিয়ে র্যাম্পে ঘোরাচ্ছে। র্যাম্পে ঘোরাটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে মুখ্যমন্ত্রী র্যাম্পে ঘুরেছেন। জনগর্জন সভা নাকি ওটা গণবর্জন? জনগর্জন না, গণবর্জন। জনগর্জন হবে কোথা থেকে? একাধটা বাঘ তো ইতিমধ্যে খাঁচায়। গর্জনে বাহিনীও কমছে এবং আরো আস্তে আস্তে কমবে। আজকের ব্রিগেডের মিটিং সবাই বুঝেছেন, ব্রিগেডে নাকি র্যাম্প হয়েছে। 3 ভাগের 1 ভাগ জায়গা র্যাম্প করে কেটে নেওয়া হয়েছে। কেন? লোক ভরবে না বলে। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছেন। ফলে ব্রিগেডের সভা যেখানে পাগলু ডান্স হয়েছিল, সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী। কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে। স্টেশনে স্টেশনে এলাকায় এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে ওটা ছিল দল, আমরা তখন তৃণমূল করতাম, ওটা এখন লুঠেরাদের দল, ও দলটা মানুষের জন্য না। স্বাভাবিকভাবেই গণবর্জন হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।